আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 34, 35, 36 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মাস্টার হ্যাংয়ের করা অ্যাটাকের কারণে ডাক্তার অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তাই ইয়ানদান এবং জিং অনেক চিন্তিত ছিল। বাহিরে এসে ইয়ানদান আবারও সবার সামনে জিংকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। এটা দেখে মাস্টার গাও সেখানে থেকে চলে যায়। জিং এটা খেয়াল করে, তবে সে বুঝতে পারে না মাস্টার গাও হঠাৎ এভাবে চলে কেন গেল। এখানে হানসেন ইয়ানদানকে জানায় সে চিং রাজ্য থেকে এখানে এসেছে প্রিন্স চেং জিয়াওকে খোঁজার জন্য। লিজি তাকে চেং জিয়াওকে খোঁজার জন্য পাঠিয়েছে, কারণ সে চায় ইংজাং আর তার সব ভাই যেন এক হয়ে যায়। চেং জিয়াও ইংজাং এর প্রিয় ভাই, তাকে নিয়ে গেলে রাজা তার ভাইকে দেখে অনেক খুশি হবে। এটা দেখে ইয়ানদান বলে সে জানে চেং জিয়াও কোথায় আছে। এটা শুনে হানসেন অনেক খুশি হয়ে যায়। ইয়ানদান বলে লিজি আসলে রাজার ব্যাপারে অনেক সচেতন, সে তাকে অনেক ভালোবাসে। এটা শুনে জিং এর অনেক খারাপ লাগে। রাতে সে আবারও লিজির কথা ভেবে অনেক কষ্ট পায় আর অনেক ড্রিঙ্কস করে। সে লিজিকে কিছুতেই ভুলতে পারছিল না। সে জানে লিজি এখন নতুন ভাবে জীবন শুরু করেছে, কিন্তু তবুও সে লিজির কথা বারবার ভাবে আর কষ্ট পায়। এদিকে রাতে ইংজাং কারাগারে লিজির সঙ্গে দেখা করতে আসে। তখনই সে লিজি এবং তার সার্ভেন্টের কথা শুনতে পায় আর সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। সার্ভেন্ট লিজিকে বলে, আপনি কেন প্রিন্স ইয়ানদানকে সাহায্য করেছেন? লিজি বলে তার দাদা তাকে শিখিয়েছে বিপদে পড়া মানুষদেরকে সব সময় সাহায্য করতে, এজন্য সে তাকে বড় ভাই ভেবে সাহায্য করেছে। তাদের এইসব কথা আড়াল থেকে ইংজাং শুনছিল। লিজি বলে সে ছোটবেলা থেকেই এমন। সে তাকে ছোটবেলার একটা গল্প শোনায়। একদিন সে পাহাড়ে পূর্ণিমার চাঁদ দেখতে যাচ্ছিল। তখনই সে দুজন ছেলেকে বিপদে পড়তে দেখে, যাকে একজন সৈন্য মারতে যাচ্ছিল। যদিও সে ছোট ছিল, তবুও সে ওই ছেলেটাকে নিজের প্রাণ বাজি রেখে বাঁচিয়েছিল। আসলে এই ছোট ছেলেটি রাজা ইংজাং ছিল, কিন্তু লিজি এটা এখনো জানে না। এরপর তারা তিনজন মিলে একসঙ্গে পাহাড়ে উঠে পূর্ণিমার চাঁদ দেখেছে এবং সুন্দর বাতাস আর প্রকৃতি অনুভব করেছে। সেখানে তারা তিনজন প্রমিস করেছিল যে তারা তিনজন সারা জীবন বন্ধু হয়ে থাকবে, একে অন্যের বিপদে পাশে থাকবে। সেই দিনের পর তারা তিনজন আলাদা হয়ে যে যার বাড়িতে ফিরে যায়। এটা শুনে রাজা বুঝতে পারে লিজি তাদের ছোটবেলার কাহিনী বলছে। লিজি বলে এই প্রাসাদ থেকে ইয়ানদান অনেক কষ্ট পাচ্ছিল আর ইংজাং চাইলেও তাকে মুক্ত করতে পারছিল না, এজন্য সে তাকে মুক্তি দিয়েছে। সার্ভেন্ট তার এই উদারতা দেখে অনেক মুগ্ধ হয়। সে তাকে বলে, আমার আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে। এই সামান্য একটা বিষয়ের জন্য আপনাকে কত মারধর করা হচ্ছে। লিজি বলে, এই বাহিরের ক্ষত আমাকে কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু আমি ইংজাং এর যে বিশ্বাস ভেঙেছি সেটা তার হৃদয়কে আরো বেশি ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তাদের এইসব কথা শুনে রাজা অনেক ইমোশনাল হয়ে যায় আর সেখানে থেকে চলে যায়। সে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। তার মা তাকে জিজ্ঞাসা করে লিজি কোথায়। সে বলে লিজি তার সঙ্গে মিথ্যে কথা বলেছে, তাই সে তাকে কারাগারে বন্দি করেছে। তখন রানীমা বলে সে তাকে মিথ্যে বলেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে তাকে ভালোবাসার জন্যই তার থেকে কথা লুকিয়েছে। তার মায়ের কথা শুনে ইংজাং লিজির কথা ভাবতে থাকে। লিজির অবস্থা দেখে তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে লিজিকে আর বিশ্বাস করতে পারছিল না। সে তার মায়ের বলা কথা ভাবছিল যে সত্যি কি লিজি ভালোবাসার জন্য মিথ্যে বলেছে। এদিকে জিং প্রচন্ড মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরছিল। সেখানে চিংচি এসে তাকে সামলায়। জিং তাকে জিজ্ঞাসা করে সেখানে কখন এলো। চিংচি বলে সে আজই এখানে এসেছে। তখন জিং অনেক কান্না করে আর বলে সে লিজিকে কিছুতেই ভুলতে পারছে না। লিজি তাকে ছাড়া ভালো আছে, এটা সে মেনে নিতে পারছে না। সে চিংচিকে বলে আমাকে মেরে ফেলো, আমি বেঁচে থাকতে চাই না। সে অনেক কান্না করে। চিংচি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে জিং চিংচিকে তার পাশে শুয়ে থাকতে দেখে অনেক লজ্জা পায়। সে চিংচির কাছে ক্ষমা চায়। সে অনেক লজ্জা বোধ করছিল। তখন চিংচি বলে তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমি চলে যাচ্ছি। এটা বলে সে রাগ করে চলে যায়। এরপর মাস্টার গাও জিং এর সঙ্গে দেখা করে আর তার সঙ্গে কথা বলে। সে জিংকে সাবধান করে বলে সে যেন এখানেই প্রিন্স ইয়ানদানের সাথ ছেড়ে দেয়, কারণ ইয়ানদানকে দেখতে যতটা সরল সোজা সে ততটাই সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। মাস্টারের মনে হচ্ছে ইয়ানদান জিংকে তার রাজ্যে নিয়ে যেতে চায় আর তাকে ব্যবহার করতে চায়। এটা শুনে জিং রেগে যায়। সে বলে এত ভালো একটা মানুষ সম্পর্কে আপনি এমন মন্তব্য কিভাবে করতে পারেন? মাস্টার গাও বলে আমার দায়িত্ব ছিল তোমাকে সাবধান করার, এখন সামনে কি করবে সেটা তুমি ঠিক করো। এদিকে হানসেন খুঁজতে খুঁজতে চেং জিয়াওয়ের বাড়িতে পৌঁছে যায়। সেখানে একটা মহিলা এবং বাচ্চাকে দেখতে পায়। এরপর সে বাচ্চাটিকে ধরে নিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে মিসেস চু কারাগারে লিজির সঙ্গে দেখা করে। লিজি তাকে বলে এইসব মার্ডারের পেছনে মিন দায়ের হাত রয়েছে। সে আসলে রাজা সৎ ভাইয়ের সঙ্গে হাত মিলিয়েছে যেন এই রাজসিংহাসন তারা দখল করতে পারে, কিন্তু তার দিন শেষ হয়ে এসেছে। এটা শুনে মিসেস চু অবাক হয়ে যায়। সে আর এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে গিয়ে ইংজাংকে জানায় হানফেই এবং জিং
মিংকে যে বিষ দেওয়া হয়েছিল সেই বিষ চুয়ে এনেছিল, তবে এই বিষ তার কাছে ছিল না, এটা সে নিয়ে সে মিনদাইকে দিয়েছিল। সে বিশ্বাস করে এই মার্ডার গুলো মিনদাই করেছে। এটা শুনে ইংজাং অবাক হয়ে যায়, তবে সে বলে এ ব্যাপারে আমি পরে কথা বলবো। তখনই সেখানে হানসেন চলে আসে। সে জানায় ঝাও রাজ্য থেকে সে তার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে। রাজা এই খবর সম্পর্কে জানতে চায়, তবে হানসেন প্রথমে লিজির খোঁজ করে। তাদের সবাইকে চুপ করে থাকতে দেখে সে বুঝে যায় কিছু একটা সমস্যা আছে, তাই সে সোজা বলে দেয় লিজিকে ছাড়া এই কথা সে কাউকে বলবে না। তখন ইংজাং জানায় লিজি কারাগারে বন্দী। এটা শুনে হানসেন প্রচন্ড রেগে কারাগারে লিজির সঙ্গে দেখা করতে যেতে থাকে। এদিকে মিস্টার লিসি দাদিমার হুকুমে লিজিকে টর্চার করার জন্য চাকু নিয়ে আসে। সে লিজির চেহারায় ছুরি দিয়ে কেটে নষ্ট করতে যাচ্ছিল, তখনই সেখানে হানসেন চলে আসে। সে সবাইকে মেরে লিজিকে মুক্ত করে। রাজা সেখানে পৌঁছে গেলে হানসেন বাহিরে রাজার সঙ্গে গিয়ে দেখা করে আর বলে সে বেঁচে থাকতে লিজিকে কেউ তার কাছে থেকে নিয়ে যেতে পারবে না, সে সবার সঙ্গে লড়াই করে। তখন রাজা তাকে রাস্তা থেকে সরে যেতে বলে। হানসেন বলে তুমি লিজির যোগ্য নও, সে আমাকে ঝাও রাজ্যে পাঠিয়েছিল তোমার জন্য, তোমার ভাই চেং জিয়াওয়ের খোঁজ নেওয়ার জন্য। এটা শুনে রাজা অবাক হয়ে যায় আর এর কারণ জানতে চায়। সে প্রথমে লিজিকে ছেড়ে দিতে বলে, তখন তারা লিজিকে মুক্ত করে দেয়। এরপর হানসেন সেই বাচ্চা ছেলেটিকে হাজির করে। সে বলে এটা চেং জিয়াওয়ের ছেলে, যে এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। ইংজাং ছেলেটিকে তার এবং তার বাবার নাম জিজ্ঞাসা করে। বাচ্চাটির মুখে তার বাবার ডাক নাম শুনে ইংজাং নিশ্চিত হয় যে এটা চেং জিয়াওয়েরই ছেলে। হানসেন তাকে জিয়াওয়ের পাঠানো চিঠি দেয়। জিয়াও এবং তার স্ত্রী সন্তান ঝাও রাজ্যের ছোট্ট একটা গ্রামে বসবাস করে। সে তার ভাইকে অবিশ্বাস করে অনেক লজ্জিত, তাই জিয়াও এই রাজ্যে আর ফিরে আসতে চায় না। তবে সে হানসেনের সঙ্গে তার ছেলেকে পাঠিয়েছে কারণ তার ছেলে এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। তার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে। সে শুধু চায় তার ছেলে যেন এই প্রাসাদে বড় হয় এবং পরবর্তীতে তার যথাযথ মর্যাদা পায়। লিজি তাকে জিয়াওয়ের কাছে পাঠিয়েছিল যেন রাজা তার ভাইয়ের সঙ্গে দেখা করে খুশি হয়ে যায়। সে প্রিন্স ইয়ানদানকেও সাহায্য করেছিল যেন রাজা চিন্তামুক্ত হয়, কিন্তু এখন উল্টো রাজা লিজিকে এত কষ্ট দিয়েছে যে তার মন ভালো করার জন্য এই সব কিছু করেছে। এইসব কিছু শুনে রাজা শেষবারের মতো লিজিকে জিজ্ঞাসা করে সে কি আসলে লেডি মিনকে আঘাত করেছিল। লিজি না বলে। সে বলে তুমি আমার জন্য এতটা কেন করলে। হানসেন বলে কারণ সে তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, সে সব সময় তোমার ভালো চায়, কিন্তু তুমি তার সঙ্গে পাষাণের মতো আচরণ করেছো, তুমি তার প্রতি সব অধিকার হারিয়ে ফেলেছো। লিজি এসব সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারায় কারণ তার শরীর আগে থেকে অনেক দুর্বল ছিল। হানসেন এক মুহূর্ত লিজিকে এই প্যালেসে থাকতে দেবে না। সে তখনই লিজিকে নিয়ে এই প্যালেস থেকে বেরিয়ে যায়। রাজা তার অপরাধ বোধ থেকে তাকে আর আটকাতে পারে না, সে তাদেরকে যেতে দেয়। এবার সে উপলব্ধি করে যে মেয়ে নিজের প্রাণকে এতবার বাজি রেখে তাকে বাঁচালো সে তাকে এতটা অবিশ্বাস কিভাবে করলো। এদিকে হানসেন লিজির চিকিৎসা করায়। ডাক্তার তাকে বলে লিজি সেরে উঠতে 10-15 দিন সময় লাগবে, তবে তার শরীরের ক্ষতর দাগ থেকেই যাবে, সে যেন তার ভালোভাবে খেয়াল রাখে। এদিকে প্রিন্স ইয়ানদান ইয়েন রাজ্যে তার সব সাথীদেরকে নিয়ে পৌঁছে গিয়েছে। তারা জিংদের আপ্যায়ন করে। ইয়েন রাজা তাদের অনেক আদর যত্ন করে এবং এখানে তাদেরকে বেশ কিছুদিন থেকে যেতে বলে। কিছুদিন পর লিজি অল্প সেরে ওঠে। এখন সে প্রাসাদে ফিরে যেতে চায় কারণ প্রাসাদে তার ছেলে রয়েছে, কিন্তু হানসেন তাকে আর সেখানে ফিরে যেতে দিতে চায় না। সে বলে আমি সারা জীবন তোমাকে এভাবে প্রোটেক্ট করব, কিন্তু এই বিপজ্জনক প্রাসাদে তোমাকে ফিরে যেতে দেব না। তখনই তাদের হোটেলের বাহিরে রাজা, সৈন্য এবং তাদের গাড়ি চলে আসে। এটা দেখে হানসেন নিচে রাজার সঙ্গে গিয়ে দেখা করে। ইংজাং লিজির সঙ্গে দেখা করে কথা বলতে চায়। সে তাকে লিজির সঙ্গে দেখা করতে দিতে চায় না আর বলে লিজির সঙ্গে দেখা করতে হলে আমার সঙ্গে লড়াই করতে হবে। সে এখন আর তোমার স্ত্রী নেই, তুমি তার স্বামী হবার অধিকার হারিয়েছো। রাজা তাকে বলে আমি জানি তুমি লিজিকে ভালোবাসো, তাই না? তখন হানসেন বলে হ্যাঁ, আমি তার জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত, আমি তোমার মতো নই। তাদের এইসব কথা লিজি শুনে ফেলে। এবার হানসেন আর রাজার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। হানসেন রাজাকে হারিয়ে দেয়। সে রাজাকে মারতেই যাবে তখনই তার সামনে লিজি চলে আসে। সেই লড়াই বন্ধ করতে বলে। ইংজাং লিজির কাছে ক্ষমা চায়। সে আর লিজিকে তার কাছে জোর করে ধরে রেখে কষ্ট দিতে চায় না। সে শুধু এখানে তার সঙ্গে কথা বলতে এবং তাকে একবার দেখতে এসেছে। সে আগামীকাল তিয়ানমিংকে তার কাছে দিয়ে যাবে। সে আর চায় না তার কারণে লিজি কোনো কষ্ট পাক। এটা বলে রাজা কাঁদতে কাঁদতে সেখানে থেকে বেরিয়ে যায়। লিজিও বাইরে থেকে তাকে দেখছিল আর অনেক কান্না করছিল। এরপর রাজা সেখানে থেকে চলে যায়। এদিকে ইয়ানদানের সঙ্গে একটা বৃদ্ধ লোক এসে কথা বলছিল। সে বলে জিংদের সঙ্গে জেনারেল ফ্যান এসেছে যে চিং রাজ্যের অপরাধী। ইংজাং যদি এটা জানতে পারে তাহলে সে ইয়েন রাজ্যে অ্যাটাক করার সাহস পাবে, তাই সে জেনারেল ফ্যানকে মেরে ফেলতে বলে। কিন্তু ইয়ানদান এতে রাজি হয় না কারণ জেনারেল ফ্যান এবং তার সাথীরা তার প্রাণ বাঁচিয়েছে আর তারা তার অতিথি। সে কিছুতেই এতে রাজি হয় না। তাদের এসব কথা লুকিয়ে লুকিয়ে জিন শুনছিল। পরদিন সকালে সেনাপতি তিয়ানমিংকে সঙ্গে করে লিজির কাছে দিয়ে যায়। লিজি তার ছেলেকে দেখে অনেক খুশি হয়। সেনাপতি জানায় রাজা নিজে এখানে আসতে চেয়েছিল, তবে আজ তারা হান রাজ্যে অ্যাটাক করতে যাচ্ছে, তাই সে এখানে আসতে পারেনি। এটা শুনে লিজি বেশ চিন্তিত হয়ে যায়। হানসেন
হানসেন তার সঙ্গে তিয়ানমিংকে নিয়ে খেলতে যায়। এদিকে ইংজাং তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে হান রাজ্যে অ্যাটাক করতে যাচ্ছিল। অন্যদিকে ইয়ানদান জিংদের থাকার জন্য বিশাল একটা বড় বাড়ির ব্যবস্থা করে। এত বড় বাড়ি দেখে জিং এসে বলে এসব করার কি দরকার ছিল। তখন ইয়ানদান বলে আমার প্রাণের বিনিময়ে এটা তো অনেক অল্প হয়েছে, আমি হয়তো তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তারা সবাই এখানে বেশ খুশি ছিল। এদিকে হানসেন আর লিজি মিলে তার ছেলেকে কুংফু শেখাচ্ছিল। তখনই সেখানে সেনাপতি আসে। সে লিজির সঙ্গে একা কিছু কথা বলতে চায়। হানসেন যদিও রাজি হচ্ছিল না, কিন্তু লিজি তার সঙ্গে কথা বলতে রাজি হয়। সেনাপতি লিজিকে জানায় যে সে যাবার পরে রাজা এক রাতও ভালোভাবে ঘুমায়নি। সে হঠাৎ করে হান রাজ্যকে কোনো প্ল্যান ছাড়াই অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছে। তারা যুদ্ধ করছিল, কিন্তু হঠাৎ সেখানে থেকে রাজা চলে যায়। তাই তাদের চিন্তা হচ্ছে রাজার কোনো কিছু হয়ে না যায়। সে লিজিকে রিকোয়েস্ট করে রাজাকে খুঁজে নিয়ে আসার জন্য, কারণ সে এখন অনেক কষ্টে আছে। এই মুহূর্তে তার পাশে লিজির থাকা খুব প্রয়োজন। যদি হান রাজ্যের সেনাপতি জানতে পারে যে রাজা নিখোঁজ হয়ে গিয়েছে, তাহলে এই যুদ্ধ জয় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি তারা চিং রাজ্যে অ্যাটাকও করতে পারে। এসব শুনে লিজি তাদেরকে সাহায্য করতে রাজি হয়। এদিকে তাঁবুতে সেনাপতি উকে এসে সৈন্যরা খবর দেয় তারা এখনো রাজাকে কোথাও খুঁজে পায়নি। রাজা যে নিখোঁজ এই খবরটা হান রাজ্য টের পেয়ে গিয়েছে, তাই তারা আগামীকালই অ্যাটাক করবে। সে অনেক চিন্তায় পড়ে যায় যে এখন তারা কি করবে। পরদিন লিজি তৈরি হয়ে রাজাকে খুঁজতে যেতে বের হয়। সে তিয়ানমিংকে বোঝায় যেন সে কিছুদিন তার আঙ্কেল হানসেনের সঙ্গে খেলা করে এবং তার সঙ্গে থাকে। হানসেন তাকে যেতে বারণ করে, কিন্তু লিজি বলে সে আমার স্বামী, তার বিপদে আমার পাশে দাঁড়াতে হবে। হানসেন তাকে জিজ্ঞাসা করে মনে হচ্ছে তুমি রাজাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো। তখন লিজি জানায় সে সত্যি রাজাকে অনেক ভালোবাসে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। এবার সে লিজিকে আর বাধা দেয় না। সে তাকে বলে মনে রেখো, যদি তোমার মনে হয় তুমি আর সেখানে থাকতে পারছো না, তাহলে তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা থাকবে। তুমি যখন ইচ্ছে আমার কাছে ফিরে আসতে পারো। এরপর লিজি সেখানে থেকে চলে যায়। এদিকে 4 দিন ধরে খুঁজেও সেনাপতিরা রাজাকে কোথাও খুঁজে পায়নি। তার উপরে আবার হান রাজ্যের সৈন্যরা তাদের উপরে অ্যাটাক করতে আসছে। এটা শুনে তারা অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে ইংজাংকে একটা জঙ্গলে দেখি। সে অনেক আহত ছিল এবং ঠিকমতো হাঁটতেও পারছিল না। তখনই 2 জন সৈন্য এসে তাকে 2 দিক থেকে ঘিরে ফেলে। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।